হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে জন্মাষ্টমী। আজকে জন্মাষ্টমী স্পেশাল হবে। আমরা জন্মাষ্টমী প্রতি বছরই করি আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে প্রতি বছর খুব বড় করেই জন্মাষ্টমী হয়। আমরা তো এখন কলকাতাতে যেতে পারছি না, কারণ রাজুর ছুটি নেই। একদিনের জন্য যাওয়াটা খুব মুশকিল। জন্মাষ্টমী আজকে পুজো, তো জন্মাষ্টমী রান্না বান্না বা সন্ধেবেলা ঠাকুরের পুজো সব মিলিয়ে আজকের এই ব্লগটা। রাজু ল্যাবে গেছে, ও বলেছে দুপুরে পরে এসে হেল্প করবে, দুপুর পর্যন্ত কাজ করবে, তারপরে এসে হেল্প করবে। এখন আমি আছি একা একা, যতটুকু যা পাচ্ছি করছি। এই নারকেলগুলো ভেঙে নিয়েছি আমি, এবারে এটাকে কুড়ে নিয়ে তারপর নারকেল নাড়ু বানাবো। আমার নারকেল কোড়া হয়ে গেছে, এবার নারকেল নাড়ু বানাবো। এই নারকেলটা রাখলাম, এটা হচ্ছে তালের বড়া করব, তো ওটাতে লাগবে, তাই এইটুকু নারকেল ওটাতে দেবো। এই পায়েস শুরু করে দিয়েছি তৈরি করা, পায়েসটা হচ্ছে এদিকে, আর পুরটা তৈরি হয়ে গেছে। এবার নারকেল নাড়ু তৈরি করে নেব। এখানে তাল মাখানো হয়ে আছে, এটা তালের বড়া করব। পায়েসটা তৈরি হতে হতে নারকেল নাড়ুগুলো করে নিই। এই আমার নারকেল নাড়ু তৈরি হয়ে গেছে। এই পটলগুলো এখন কেটে নেব, পটল আলুর তরকারি হবে। জন্মাষ্টমীর অনেক কিছুই শুরু হয়ে গেছে। সে তো একা একা করছিল, আমি তো ল্যাবে গিয়েছিলাম। এখন সে একা একাই করছে, শুধু আমি আছি সাথে। না না, একা একা করছি কোথায়, এবারে তো শুরু হবে, দুজনে মিলে করব। হ্যাঁ, দুজনে মিলে করব। তো রান্নাগুলো তো আমি আর করতে পারবো না, সে তো সব রান্নাগুলোতে হেল্প করে দেবে, কোনোটা ভেজে দেবে। ও রান্না করতে পারে, ভালোই পারে। এখন পটলটা, এই পটলগুলো ভেজে নেব। যে তুমি আমি ভাজতে পটল আলু তরকারি হবে তো। পটল ভাজতে দিয়ে দিচ্ছি, তুমি ভাজো। আমি এই চানা আর পনিরের তরকারিটা হচ্ছে ইন্ডাকশনে ওখানে করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। তেলে হলুদ দিয়ে দিয়েছি, মানে যাতে না ছেটায় আর কি। হলুদ দিয়ে দিলে আর তেলটা ছেটা হবে না, নাহলে এক্ষুনি আলুটাও ভাজতে হবে তো। হ্যাঁ, আলুটা এর সঙ্গে দিলে ভালো ভাজা হবে না। অন্যান্য ঘরে শাক টাকও বাজছে আর বৃষ্টিও হচ্ছে। এইরকম বৃষ্টির রাতেই তো শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, জন্মাষ্টমীতে বৃষ্টি না হলে মনেই হয় না জন্মাষ্টমী। তাহলে পটল আলুর তরকারি হচ্ছে, এটা চানা পনিরের তরকারি, আর এটা তালটা মাখা আছে, ওটা তো ওই হবে তালের বড়া। আর পায়েস হয়ে গেছে, পায়েস আর নারকেল নাড়ু হয়ে গেছে ইতিমধ্যে। আর এখানে এইগুলো কিছু তালের বড়ার জন্য, তালের বড়ার জন্য নারকেল, মালপোয়ার জন্য নাড়ু বানিয়েছে। হচ্ছে পায়েস। আর এখানে সাজাতে হবে, এগুলো সব হয়ে যাক, তারপরে চারদিকে সাজানো হবে। বাইরে তো বৃষ্টিই হচ্ছে শুরু, বাইরে বৃষ্টি। এখন এই যে পটল ভাজা হয়ে গেল, এই যে পটল ভাজছে। আমি শুধু একটু নাড়ানাড়ি করছি। না না, এই তো পটল ভেজে তুলছে। ওদিকে রাখো, ওই ওই ওভেনটার উপরে, ওভেনটার উপরে। যে এক্সপার্ট সে কি জানে এরকম। আস্তে আস্তে আমি এবারে আলু ভাজা শুরু হচ্ছে। এটা পটলেরই আলু, মানে পটলের তরকারির জন্য যে আলুটা দেওয়া। 5 রকমের ভাজার জন্য ওখানে কাঁকরোল ভাজা হচ্ছে, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা, পটল ভাজা আর আলু ভাজা। ওগুলো কেটে নিচ্ছি, সে হচ্ছে টুকটুক করে ভেজে নেবে। এইখানে কাঁকরোল ভাজা চলছে, বেগুন ধোয়াধুয়ি চলছে, হলুদে চলে গেল, এরপরে নুন। কিন্তু পুরো রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। এটা কি চানার তরকারি হচ্ছে? তো এগুলো ভাজাভুজি হয়েছে, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, কলা, কাঁচকলার ভাজা,
পটল ভাজা নিচে আছে, আর এদিকে আলু ভাজা হচ্ছে। চানা প্রায় হয়ে এলো। বেশি জল দেবো আর একটু জল দাও, না। টেনে নেবে। এবারে তালের বড়াটা করে নেব। তালের বড়া এই নারকেল দিয়ে দিলাম, চালের গুঁড়ি, অল্প চালের গুঁড়ো, আর এটা হচ্ছে ময়দা। সব একসঙ্গে মেখে নিতে হবে। তো অনেকটা সিন্নির মতো হয়ে গেছে। আমি প্রথমবার তালের বড়া বানাচ্ছি। আর আমাদের বাড়িতে অনেক ধরনের পিঠে হয়, কিন্তু তালের বড়া মানে ওখানে হেল্প করতাম, নিজের থেকে কখনো বানাতাম না। এই ফার্স্ট টাইম আমি তালের বড়া বানাচ্ছি নিজের থেকে। আমি তো অনেকবার তালের বড়া বানিয়েছি, তাই আর আমার বানাতে আর ইচ্ছে করছে না। ওয়ান এপিসোড হলো তালের বড়া বানানো, মানে একবারে কতগুলো বড়া হচ্ছে সেগুলো কে গুনবে এখন? মানে 19-20টা মতো বড়া, তাহলে এটাতে তো অনেকগুলোই হবে। কি দাও, আমি করছি এটা বড়া 2। এইগুলো তো সাজাচ্ছি, কিন্তু আমাদের 4 হাত মাত্র, 10 হাত দরকার ছিল। এখানে মোবাইল স্যালোটেপ কাটছে, আমি তো সাজাতেই পারছি না। এখন কাটবে কে, ফোন ধরবে কে? ডেকোরেশন স্টার্ট হচ্ছে একটু একটু করে আর কি। সকালে এই হ্যাপি বার্থডে এটা সাজিয়েছি, এটা করেছি। তারপরে এখন এই বাল্বগুলো চলছে। বার্থডে মানে গোপালের বার্থডে? হ্যাঁ, সেই গোপালের বার্থডে। তো কার বার্থডে হবে জন্মাষ্টমীতে? আর এই দোলনাটা কিনেছিলাম, এই দোলনাটা এরকম ছিল না, এটা পুরো কাঠের ছিল। আমরা এটা ভালো করে মডিফাই করেছি। কিরকম একটা ছিল, রং টং দেওয়া ছিল না, জাস্ট কাঠের এমনি। এই যে বেলুন ফোলানো শুরু হয়ে গেছে, জোর বৃষ্টি হচ্ছে। আর জোর বৃষ্টি হচ্ছে। তুমি খাওয়া দাওয়া করনি সারাদিন, এরকম বৃষ্টি বেলুন ফোলালে আরও তো হাঁপিয়ে যাবে। ছেড়ে দাও। একদিন না খেলে কেউ খাবে না না, বেলুন ফোলাতে হবে না, ওটা পরিশ্রমের কাজ, আমি করছি ওসব। সেই ডেকোরেশন আর তা শেষ হয় না, করেই চলছে। মজা। তাহলে এখন কি হচ্ছে? এখন পোলাওটা বসিয়েছি, এই অল্প একটু পোলাও করে নিই। পোলাওটা হয়ে গেলে ওদিকে মালপোয়াটা করবো, তারপরে লুচি করে নেবো, দিলে শেষ। মানে মালপোয়ার ব্যাটার তৈরি করে ফেলেছে, ওদিকে পোলাও হচ্ছে, এদিকে মালপোয়া ছাঁকা হবে। মালপোয়া কড়াই চলে গেল, মানে ব্যাটার কড়াই চলে গেল। এখন লুচির জোগাড় যন্ত্র হচ্ছে। লুচির জন্য এই যে ময়দা মেখে লেচি বানিয়েছে, তেল ওদিকে গরম হচ্ছে। লুচি হয়ে গেলে এটাই মানে লাস্ট রান্না, তাই তো? বাইরে তো বৃষ্টি হয়েই চলছে। হ্যাঁ, একটু বেরোবো ভেবেছিলাম। এখানে একটা জায়গায় প্রোগ্রাম হচ্ছে মন্দিরে, পার্থসারথী মন্দির, মানে ওই পুজো টুজো হবে আর কি। আমি ভেবেছিলাম আমাদের কমপ্লিট করে একটু বেরোবো গোপালকে নিয়ে, কিন্তু সে আর হবে না, যা বৃষ্টি শুরু হয়েছে আজকে সারাদিন। আজকেই মনে হচ্ছে সত্যিকারের জন্মাষ্টমী। এই লুচি হয়ে যাচ্ছে, এই লুচি সব ফুলছে, এ হচ্ছে লুচি ভাজছে, আর আমি বেলছি। এই যে এই সব ফুলে যাচ্ছে। চলে এসেছি আমরা এবারে ঠাকুর ঘরে। রেডি হয়ে চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে। তারপরে এখন আমি ঠাকুরের সব কিছু গোছাবো, মানে সাজাবো, ফল কাটবো, তারপর চলতে থাকবে আর কি পুজো টুজো।
সব কিছু অ্যারেঞ্জ করতে শুরু করেছে। ইস কোথায় পিঁপড়ে দিয়েছি একটা, পিঁপড়ে লাগবে এদিক ওদিক। না বলে না, এইদিকে দাও, এখানে দাও। আর এদিকে ফলমূল এখন কাটা হবে। সেটাই খিদে পেয়ে গেছে। এখন পিঁপড়া খুঁজে কোনো লাভ নেই, ওরাও এনজয় করছে এখন। ভগবান ওদেরও তৈরি করেছে। এটা দুটো বানানোর মিষ্টি নাকি? চকলেটও দিয়ে দাও। চকলেট এখানে দিলাম। বাটারটাই কি করবেন? বাটারটাও তো দিতে হয় গোপালের পুজোতে। বাটারটা তো পুরো ঘেটে গেছে, কখন বের করেছি? ও ওই সময় বাটারও বের করে রেখে দিয়েছি চকলেটের সঙ্গে। আমার কি বুদ্ধি মাথাতে, এত বুদ্ধি নিয়ে আমি কি করে কাজ বাজ করি, হে ভগবান। ও একদিক দিয়ে ভালো হয়েছে। হ্যাঁ, এরকম মাখন তো বাটার- এভাবেই খেত। এখন পুজোর প্রিপারেশন তুঙ্গে। সব কিছু বানানো টানানো তো হয়ে গেল। এরপরে পুজোর জন্য এই যে ফল কাটা চলছে। এরকম লম্বা লম্বা রাখবে। কলা কাটতে সব থেকে সোজা কি? বেশি বেশি ফল কাটছিলাম, কেউ নেই আমাদের ঘরে খাওয়া, ঠাকুরই শুধু খাবে, যতটুকু খাবে। ও তার ভাইকে ডাকলো, পিসির ছেলেকে, এত বৃষ্টি হচ্ছে আসতে পারলো না। ল্যাবে কয়েকজনকে ডেকেছিল, বৃষ্টি হচ্ছে কেউই আসতে পারবে না। তাই কালকে হচ্ছে ল্যাবের জন্য দিয়ে পাঠাবো খাবার, আর ভাইটা দূরে থাকে, তাকে চাইলেও পারবো না। যাই হোক, এই আখ কাটানো খুব মুশকিলের ব্যাপার, এই আখটা ছাড়ানো। দেখো সাবধানে, আবার হাত ফাত যদি কাটে এখন। আখ ভাঙতে হয়, কাটতে নয়। এই যে গোপালের জন্য শরবত তৈরি করা চলছে, 4 রকমের শরবত। হ্যাপি বার্থডে গোপাল। কোনো গোপালকেই দেখতে পাচ্ছি না, সব হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এইদিকে বসে আছে, এরপরে স্নান টান করবে, করার পরে তারপরে ওখানে। স্পুনটার দিকে রেখে দাও। এই যে গোপালের স্নান শুরু হচ্ছে। গঙ্গা জলটা ওই দিকে থেকে গেছে, ওটা আমি কি করে নেবো? আমি দিচ্ছি। নিয়ে নিচ্ছি। আস্তে মোমবাতি জ্বলছে ওখানে। সে জন্য কিন্তু বেলুনগুলো যেন না একদম ফাটে। সে কখন ফেটে যাবে? এক তো আমি চমকে যাবো, আর দ্বিতীয়ত সব নষ্ট হয়ে যাবে, শুরুবার আগেই শেষ। তোমরা তুমি কি দিয়ে দিস তারপরে? তাহলে গোপালের স্নান চলছে। এই যে জোর করে দাও, জোর করে দাও। প্রথমে হচ্ছে এই যে ঘি দিয়ে। ঘি বেশি দেওয়ার দরকার নেই, পুরো গাটা তেল তেলে হয়ে যাবে। ঘি দিয়ে ঘি দিয়ে মালিশ হবে। মালিশ হবে। এদিকে ঘোরাও। কিছু কিছু আজকে দুবার স্নান করলো লোকে। এটা হচ্ছে দই। এরপর মধু দিয়ে দিই। এরপরে যে মধু দিয়ে স্নান চলছে। হ্যাঁ, ইয়েস। পুরো মিষ্টি মিষ্টি হয়ে গেল হ্যাঁ, গাটা। পুরো গাটা চকচক করবো মধু দিয়ে স্নান করে দিলাম। বলছে কি করছে আমাকে আজকে, কেন করছে আমার সঙ্গে এরকম? চোখে লেগে গেছে নাকি? চোখ লেগে গেছে দেখো তো। না লাগেন তো না, চোখে জ্বলবে। আর মধু তো মিষ্টি, যা না, কিছু না। দেওয়া হচ্ছে এখন তো মিষ্টি মিষ্টি। তাহলে ঘি, তারপরে দই, তারপরে মধু, এরপরে কি দুধ দিয়ে। হ্যাঁ, এবারে দুধ, তারপরে গঙ্গা জল দিয়ে একটু ভালো করে ঘষে দাও, মাসাজ। ঠান্ডা লেগে যাবে। না না না, ঠান্ডা লাগবে না। জন্মদিন কত ভিজেছে, নদী টদি পেরিয়ে তবে গিয়ে গেছে ভিজে ভিজে। ভিজে তো জানি, ওপরে তো সাপ ছিল কি আরে কে সেই সাপ। একটু একটু বৃষ্টি তো লেগেছে, সমুদ্র এই নদী হচ্ছে সেই পা ছোঁয়ার জন্য কত উপরে উঠে গেছিল, এগুলোতে ঠান্ডা লাগবে না?
হুম। হাওয়া বাতাস আজকে সেরকমই হচ্ছে বাইরে কি হুম। হাওয়া বাতাস বৃষ্টি। যাবে একবার বাইরে স্নান করতে নেই বৃষ্টিতে, দেখে যাও পুরো চকচক করবে, ফর্সা হয়ে গেল গো। ঘিটা প্রথমের দিকে দিলাম কেন বলো তো? কেন? কারণ হচ্ছে ঘিটা যদি শেষে থাকে তাহলে হচ্ছে ওই যে তেল তেল হয়ে থাকবে, ঘির পরে এগুলো পড়লে তেল ভাবটা চলে যাবে। হেভি স্নান হচ্ছে। হেভি স্নান হচ্ছে আজকে, পুরো রোগড়ে রোগড়ে স্নান করানো হচ্ছে। পুচপু তারপরে আছে নতুন জামা কাপড়, গয়নাগাটি। কি গো উঠবে না বসে থাকবে? বলে সন্ধে হয়ে গেছে স্নান করতে, কিন্তু স্নানটা বেশ মজার। কেমন লাগলো? খুব মজা পেয়েছি। আসছে এই নতুন জামা। নতুন করে সেজে নেবে তো, দেখছো নতুন হয়ে যাবে। গোপাল আর ধরা যাচ্ছে, স্লিপ করে পালিয়ে যাচ্ছে। আসছে। আসছে মজা হয়েছে বেশ। চুড়ি সব লাল লাল, ম্যাচিং ম্যাচিং। আমিও ম্যাচিং হয়ে গেছি আজকে, আমারও তো লাল। এটা লাল লাল চুড়ি, দুল। আচ্ছা, এবার মুকুটটা কোথায়? ওই যে লালটা বলা না, এটা জ্যান্ত ফুলের মুকুট। আজকের দিনে এটা পরলেই ভালো লাগবে, আর বাকি সারা বছর তো ওই মুকুট। এটা কিরকম ঢেকে যাচ্ছে না, হবে না এই মুকুটটা, ভালো লাগবে না। এটাই ঠিক লাগছে। গোপাল সিংহাসনে বসে যে মুকুট পরে গেল, এখন গয়নাগাটি সব পরা হয়ে গেছে, এবারে মালা চন্দন এইসব চলছে। তুলসী তুলসী না দিলে তো কিছুই হবে না। এই হচ্ছে গোপালের কেক, একদম নিরামিষ সুন্দর। এই যে গোপালের হচ্ছে জন্মদিনে কৃষ্ণর মানে গোপালের হাতে বাঁশি ধরা আছে। গোপালের জন্য শরবত। এই যে গোপাল স্নান হয়ে গেছে, এখন সেজে গুজে রেডি রেডি। এটা হচ্ছে জিরে জল, আর এটা হচ্ছে ম্যাঙ্গো, না এটা অরেঞ্জ, এটা অরেঞ্জ, এটা ম্যাঙ্গো, আর এটা লেবু শরবত, 4টে শরবত, গন্ধরাজ লেবুর শরবত। হ্যাঁ। এখন পুজোর ফাইনাল পর্যায়ে আমরা পৌঁছে গেছি। এই যে গোপালের স্নান হয়ে গেছে, তারপরে জামা কাপড় পরে এখন হচ্ছে দোলনাতে। এই যে দোলনাতে এই যে এই হচ্ছে পায়েস, দুলছে। এই হচ্ছে পুরো ভিউ। গোপালের হ্যাপি বার্থডে। এই যে উনি বসে বসে দুলছেন। দোলাও উল্টো হচ্ছে এই যে কেক,
জন্মদিনের কেক, এগুলো ফলমূল, এদিকে চানার তরকারি, চানা পনিরের তরকারি, এই যে মালপোয়া, এই যে এটা সাজিয়ে দেওয়া হচ্ছে মালপোয়া, নারকেল নাড়ু, তালের বড়া, চকলেট, চকলেট, এই গ্লাসটা একটু সরিয়ে নাও তো। চকলেট, এখানে পায়েস, এদিকে মিষ্টি কয়েক রকমের, তারপরে মাখন, এদিকে হচ্ছে লুচি, আলু পটলের তরকারি, এখানে পোলাও, আলু ভাজা, কাঁকরোল ভাজা, আর কাবুলি ছোলা ওখানে ছিল, পনির, এদিকে হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, কলা ভাজা, কাঁচকলার ভাজা, কাঁকরোল, ওদিকে এইগুলো সব আছে ওই একই রকম, মিষ্টি, নারকেল মিষ্টি, লুচি, সেদিকে হচ্ছে তালের বড়া, পায়েস, আলু পটলের তরকারি, পোলাও। এরকম করে সাজানো হয়েছে। এই যে ও পুজো করবে, এই যে গুবলু বসছে, ফুল নয় তুলসী পাতা দাও সবেতে, একটু মাঝে মাঝে দুলিয়ে দেবে। হ্যাঁ, তাহলে জন্মদিনে কেক কাটা হোক প্রথমে নাকি? হ্যাঁ অবশ্যই। এবারে কততম জন্মদিন সেটা জানি না। আমাদের গোপাল আমাদের কাছে যতদিন ততদিন জন্মদিন। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু গোপাল, হ্যাপি বার্থডে টু গোপলু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তাহলে কেক খাওয়া হয়ে গেল। তারপরে শরবত তো এত খেতে পারবে না, তোমার কাছে আছে, তুমি খাও। চকলেট দাও, চকলেট। হ্যাঁ, একটু ফলমূল খাওয়া হয়ে যাক প্রথমে। হ্যাঁ, খেজুর, তারপর শসা, এই যে নাড়ু, তালের বড়া, এটা হচ্ছে একদম স্পেশাল। স্পেশাল তালের বড়া। ভালো লেগেছে? হাসছে তো। মালপোয়া একটু খাই। আর কি লুচি তরকারি ভাজা ভুজি দাও, একটু নাও না। ভাজা ভাজা ভুজি, আলু ভাজা খাও, পোলাও কাজু দিয়ে, কাজু আর কিশমিশ, কিশমিশি। আর ওই যে কেকের কাছে চামচটা রেখেছিলাম ওটাতে পায়েস খাও। পায়েস, মাখন না হলে ওর শান্তি হবে না, বাটার, যতই খেয়ে নিক। একটু লাগিয়ে দাও মুখে। হ্যাঁ লাগাও, না লাগালে কি করে হবে মা। চকলেট, হ্যাঁ চকলেট, চকলেট খাও, চকলেট হয়ে গেছে সব খাওয়ানো। না এবারে আরতিটা করে দাও। এটা হচ্ছে জল, জল একটু কেন তোমার গ্লাসে যাচ্ছে না। এটা আসছে না, এই আরতি চলছে। দিশার কালো তুমি আমার, হৃদয় কাননে পুজি তোমারে, দয়াল গোপাল আমার। নয়নে নয়নে
চার কালো তুমি আমার হৃদয় কাননে পুজি তোমারে দয়াল গোপাল আমার তোমারে মগনে গগনে গগনে শুনেছি তোমার গান মিঠাই সন্দেশে রাখি তোমার ঘরের কালো তুমি আমার নয়নে নয়নে রাখি তোমার দয়াল গোপাল আমার তো জন্মাষ্টমীর ব্লগটা কেমন লাগলো বলবে। আর সারাদিন এখন বেজে গেছে রাত 10টা, আমরা হাঁপিয়ে গেছি মানে এখন। মানে আমি খুব একটা সাহায্য করে উঠতে পারিনি, কিন্তু ও সকাল থেকে এত খাটাখাটনি করেছে, উপবাসে আছে, সকাল থেকে কিছু খায়নি। তো যাই হোক, মানে এগুলো তো একদিন করতে মজাই হবেই, লাগে। হ্যাঁ, আর খুব আনন্দ সহকারে করেছি। যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো জন্মাষ্টমী উপলক্ষে বলবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই, সবাইকে শুভ জন্মাষ্টমী, ভালো থেকো। সবাই ভালো থেকো।